আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন টিউটোরিয়াল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পরিচ্ছেদ 8 অর্থাৎ বর্ণের উচ্চারণের সাজেশনমূলক এমসিকিউ শিখব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কী কী এমসিকিউ আসতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং দাগিয়ে দেওয়া। এই ক্লাসটা যারা বুঝো না, ক্লাস পরিচ্ছেদ 8 নাম্বার পরিচ্ছেদটা যারা বুঝো না, আগে আমার মূল ক্লাস পরিচ্ছেদ ভিত্তিক যে ব্যাখ্যামূলক ক্লাস, ওই ক্লাসটা দেখবে, তারপরে এমসিকিউ চর্চা করবে। না হলে তোমাদের ক্লাসটা একেবারেই দেখেও কিছু বুঝবে না, তাহলে তোমরা এমসিকিউ চর্চা করবে। আজকে তো শুধুমাত্র এমসিকিউ চর্চা করাবো, তার আগে তোমরা অবশ্যই ব্যাখ্যামূলক ক্লাসটা দেখে আসো। আচ্ছা, তাহলে এখানে একটু অ্যানালাইসিসটা দেখাও। একদম পরিচ্ছেদ 8-এর ডান পাশের কোনায় দেখো দেওয়া আছে 2023 সালে এটা ছিল, এই বর্ণের উচ্চারণটা ছিল 23 সালে। এটা 9টি বোর্ডের মধ্যে, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড ছাড়া 9টি বোর্ডের মধ্যে 8টি বোর্ডে আসছে। 2024 সালে 5টি বোর্ডে আসে, 24 সালে 5টি বোর্ডে আসে এবং 2025 সালে ইনশাল্লাহ আবারও 6 থেকে 7টি বোর্ডে আবারও আসবে। তার মানে এই পরিচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ক্লিয়ার? এবং তোমরা ইন্টারে যখন উঠবা, ইন্টারে এই পরিচ্ছেদটা অবশ্যই পড়তে হবে। এটা তোমাদের ইন্টারের প্রথম পরিচ্ছেদ, ওখানে এরকম বানান, এখন তো তুমি এমসিকিউ দেখাবা, তখন বানানোর উচ্চারণটা লিখতে হবে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে তোমাদের প্রথমে আমি গুরুত্বপূর্ণ আমার বইয়ের যে দাগানো লাইনগুলো দেখো, যেগুলো ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় মূল বর্ণ 37টি, 50টির মধ্যে মূল বর্ণের মধ্যে মৌলিক বর্ণ হচ্ছে 37টি। এরকম এই যে এরকম দেওয়া আছে লাইনগুলো, যে আন্ডারলাইন করে দেওয়া আছে। অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ, ক্লিয়ার? জাস্ট এই লাইনগুলো পড়বা। তারপরে এখানে এগুলো তো আগেই দেওয়া, এইগুলো লাইন টু লাইন ব্যাখ্যামূলক ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটাকে দেখে আসবে তোমরা, ঠিক আছে? তারপরে দেখার পরে তাহলে তোমরা ইজিলি এখানে বুঝতে পারবা। তাহলে আমাদের প্রথম প্যারা থেকে যদি আমরা এই যে প্রথম প্যারা থেকে এই এমসিকিউ আসে না, দেখো এই যে স্বরবর্ণের যে এই প্যারাটা আছে, এই যে অদ্যর এই যে উচ্চারণটা আছে, অর্থাৎ অর যে লাস্টের লাইনটার যে অদ্য, এটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। তার মানে এই প্যারা থেকে। তারপরে আদনির থেকে আসে নাই, তারপরে ইদনি ও সুদনি, রিয়ার থেকেও আসে নাই। তারপরে এদনির উচ্চারণ দেখো, এই যে এদনির যে নিচের একদম নিচের লাইনটা দেখো, এদনির উচ্চারণে ঢাকা বোর্ড দেশের উচ্চারণটা আসে ঢাকা বোর্ড 2023 সালে। তারপরে দেখো এই যে 24 পৃষ্ঠার প্রথম যে লাইনটা আছে একটা, এই উচ্চারণটা অর্থাৎ এ বর্ণের উচ্চারণ এর মতো, এটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। তারপরে দেখো ও এর মধ্যে দেখো ওষুধ বানানটার উচ্চারণটা আসছে সিলেট বোর্ড 2023 সালে। মৌমাছি বানানটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। উচ্চারণটা বানান না, উচ্চারণ। এরপরে ইও এখান থেকে দেখো বফলার যে উচ্চারণের মধ্যে, বফলার মধ্যে দেখো, বফলার মধ্যে যে স্বাধীন, এই যে দুই কালার করা যে কমলা রঙের, এই যে দেখো স্বাধীন বানানটা আসছে যশোর বোর্ড 2023 সালে আসছে এটা। তারপরে দেখো বফলার যে একদম নিচের প্যারার যে আছে, শব্দের মধ্যে বা শেষে থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়, এটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে নিয়মটা। তারপরে দেখো মফলার মধ্যে থেকে ধরো স্মরণের উচ্চারণটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। পদ্ম বানানটা আসছে, দেখো পদ্ম বানানটা আসছে কুমিল্লা বোর্ড 2024 সালে। মফলা, তার মানে যেগুলো থেকে আসছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবগুলি পড়বা। এই যে এখানে দেওয়া আছে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবা। আর লাস্টে দেখো যে একদম অনুশীলনীর কথা লেখাটার আগে সাধারণের উচ্চারণ বানান উচ্চারণ কোনটি, উচ্চারণ হয়েছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। তাহলে চলো ক্লাসটা মূল আমরা এমসিকিউগুলো পড়ি, অনুশীলনী এমসিকিউগুলো সলভ করে আসি। অনুশীলনী এমসিকিউ থেকে পরীক্ষা আসে। বফলার উচ্চারণ নেই কোন শব্দে? বফলার উচ্চারণ নেই শ্বশুর শব্দে। অদ্য শব্দের উচ্চারণ কোনটি? অদ্য, উত্তরটা হবে ক, অদ্য ক, উত্তরটা হবে ক। আর 1 নম্বরের উত্তরটা হবে 4। তারপরে 3 নম্বর দেখো ঋণের উচ্চারণ হচ্ছে ক, ঋণ। 4 নম্বর কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? এটা হচ্ছে ইয়, এর কোনো নিজস্ব ধ্বনি নেই। 5 নম্বর কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, উত্তরটা হবে 5-এর উত্তর হবে 3, জ্ঞান। 6 নম্বর বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে 4, খেলা। ক্লিয়ার? এবার আসো তোমাদের এই যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ 40 থেকে 45টি এমসিকিউ এখন দেখাবো। দেখো আবার বলি, 2023 সালে এটা থেকে 8টি এমসিকিউ আসে, 24-এ 5টি আসে এবং 25-এ ইনশাল্লাহ অবশ্যই তোমাদের 6-7টা বোর্ডে আসবে। 1 নম্বর, বর্ণের উচ্চারণ কয় রকমের হতে পারে? ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। বর্ণের উচ্চারণ হতে পারে 2 রকমের। কয় রকমের? 2 রকমের। 2 নম্বর, আর এগুলো কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে, আগে আমার মূল ক্লাসটা দেখে আসবা, ক্লিয়ার? বফলার উচ্চারণ নেই কোন শব্দে? উত্তরটা হবে 4, শ্বশুর। 3 নম্বর, বফলার উচ্চারণ নেই কোন শব্দে? উত্তরটা হবে 3, স্বাধীন। ক্লিয়ার? এটা যশোর বোর্ড 2023 সালে আসছে। তারপর 4 নম্বরের উত্তর দেখো, বাংলা ভাষায় অধিকাংশ বর্ণের উচ্চারণ, এটা একদম প্রথম বেসিকের রিডিংয়ের মধ্যে এসেছিল, উচ্চারণ হচ্ছে মূল ধ্বনির অনুরূপ। কয়েকটা খালি ব্যতিক্রম আছে। 5 নম্বর দেখো, অদ্য শব্দের উচ্চারণ কোনটি? উত্তরটা হবে ক, 6 নম্বর, ঋণ এর উচ্চারণ কোনটি? উত্তরটা হবে ক।
ঋণ এরকম 6 নং ক। 7 এ বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ কোনটি? 7 নাম্বার, এটার উত্তরটা হবে 4 খেলা। 8 নাম্বার, আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? চট্টগ্রাম বোর্ড 2024 সাল আছে, উত্তরটা হবে জ্ঞাপন। জ্ঞাপন তার আর বাকিগুলো আকাশ, রাত, আলো এগুলো আর স্বাভাবিক উচ্চারণ, আর এখানে জ্ঞাপন। ঠিক আছে। তারপর 9 নাম্বার দেখো, পাশের ধ্বনির প্রভাবে এ ধ্বনির উচ্চারণ হয় কি? উচ্চারণটা হবে এ, উচ্চারণটা হবে এ, অর্থাৎ 9 হবে উত্তর খ। উত্তর খ। তারপর দেখো 10 নাম্বার, বাংলা ভাষায় মূল বর্ণ কয়টি? বাংলা ভাষায় মূল বর্ণ হচ্ছে 50টি, ক্লিয়ার, আর মৌলিক বর্ণ হচ্ছে 37টি। তারপরে 11 নম্বর হচ্ছে জ্ঞান শব্দে আ এর কিরূপ উচ্চারণ পাওয়া যায়? উত্তরটা হবে 4 এ এ। 12 নম্বর, নিচের কোন বর্ণ দুটির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই হয়? উত্তরটা হবে খ রস্যি এবং রস্যু। যেমন 12 এবং 13 তো কিন্তু সেম, একটা হচ্ছে রস্যি রস্য, একটা হচ্ছে রস্য দীর্ঘ। 13 নম্বর, নিচের কোন বর্ণগুলো হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার করা হলে উচ্চারণ একই? এটা হচ্ছে রস্য আর দীর্ঘ। যদি এখানে এন ও রস্যি দীর্ঘ থাকতো তাহলে কিন্তু রস্যি দীর্ঘ এবং রস্য দীর্ঘ দুইটাই হইতো, ক্লিয়ার, 4টাই হইতো। তারপর 14 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, দেখো ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দগুলোতে রি এর উচ্চারণ কিরূপ? উত্তরটা হবে রি এর উচ্চারণ ক এর মতো, ক যেরকম আছে ক, রি এর উচ্চারণ রি রস্কার রি, অর্থাৎ উত্তরটা হবে ক। 14 হবে ক। 15 নম্বর, পাশে উত্তর আছে, তারপর তোমরা আমার সাথে একবার চর্চা করো। 15 নম্বর, কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় চট্টগ্রাম বোর্ড 2024 সালে? উত্তরটা হবে ক তালু ও জিহ্বা। তালু ও জিহ্বা, যদিও এই টপিক্সটা অন্য আগের পরিচ্ছেদ থেকে চলে আসে, যেটা হচ্ছে 7 নম্বর পরিচ্ছেদ থেকে আসে। 16, কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণ করেছে বরিশাল বোর্ড 2023 সালে? এটা উত্তরটা হবে 4, উত্তরটা হবে কি 4 একটা, উত্তর হবে 4 একটা। তারপরে 17 নম্বর, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ কোনটি? ঢাকা বোর্ড 2023 সালে আছে, উত্তরটা হবে দেশ, উত্তরটা হবে দেশ, ঘ, উত্তর হবে দেশ গ। তারপরে 18 নম্বর, অদ্য শব্দের উচ্চারণ কোনটি? বরিশাল বোর্ড 2024 সালে আসছে, উত্তরটা হবে ক অদ্য, ক, উত্তরটা হবে ক। 19 নম্বর, একটা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? উত্তরটা হবে খ, উত্তরটা হবে খ, 19 খ। 20 নম্বর, যাত্রী এর শুদ্ধ উচ্চারণ কোনটি? যাত্রী এর শুদ্ধ উচ্চারণ হবে ক। 21 নম্বর, স্মরণ এর শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসে, যেগুলো বোর্ডে আসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উত্তরটা হবে খ, উত্তরটা হবে খ। সংযুক্ত ব্যঞ্জনে ইও এর উচ্চারণ কীরকম? উত্তরটা হবে খ দন্ত ন হসন্তর মতো, উত্তরটা হবে খ। 23 নম্বর, শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেই বর্ণের উচ্চারণ কীরকম হবে? রাজশাহী বোর্ড 2023 সালে আসে, উত্তরটা হবে দ্বিত্ব হবে, গ, উত্তর হবে দ্বিত্ব হবে। 24 নম্বর, শব্দের আদিতে বফলার উচ্চারণ কেমন হয়? শব্দের আদিতে বফলার উচ্চারণ হয় না, উত্তরটা হবে ক। 25 নম্বর, শব্দের প্রথম বর্ণের ম ফলা থাকলে ম এর উচ্চারণ কার মতো? উত্তর হবে 4 অ এর উপর চন্দ্রবিন্দু এর মতো, অর্থাৎ নাসিকের মতো, ক্লিয়ার, অনুনাসিক। 26 নম্বর, শব্দের মধ্যে ম ফলার উচ্চারণ কেমন হয়? উত্তর হবে 4, অর্থাৎ ম ফলার উচ্চারণ বর্ণের দ্বিত্ব হয়, আর আরেকটা কি যুক্ত বর্ণটির উচ্চারণ সামান্য অনুনাসিক হয়, ইম্পর্টেন্ট আছে 26 নম্বর। বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? উত্তরটা হবে খ, খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস আসতে পারে, খ। 28 নম্বর, নিচের কোন শব্দে ম ফলার উচ্চারণ বৈশিষ্ট্য বজায় রয়েছে? উত্তরটা হবে গ যুগ্ম। তারপরে 29 নম্বর, অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি? দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে, উত্তরটা হবে গ উতি, উ এর মতো হয়ে যাবে। 30 নম্বর, আত্মীয় শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? উত্তরটা হবে খ। 31 নম্বর, ঔষধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সিলেট বোর্ড 2023 সালে আসছে, উত্তরটি হবে খ। তোমাদেরকে এইগুলো তোমাদের কাছে ক খ এইভাবে যে এই উচ্চারণগুলো দেখে তোমাদের চোখের পলকে পারবা, তোমার মূল ক্লাসটা দেখে আসো, মূল ক্লাসটা দেখে এগুলো চোখের পলকে পারবা, ক্লিয়ার। 32 নম্বর, তোমাদের বই নেই, আসবে না তোমাদের। 33 নম্বর, তারপরে শ্রদ্ধা বানানোর উত্তরটা হবে 4। তারপরে আছে 33, শ্রমিক শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? উত্তরটা হবে 4, ঠিক আছে। 34, মৌমাছির সঠিক উচ্চারণ কোনটি? ঢাকা বোর্ড 2024 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসতে পারে, উত্তরটা হবে 4। 35, সামান্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সামান্য শব্দের সঠিক উচ্চারণ, উত্তরটা হবে ক। 36, তোমাদের বই নেই, আসবে না। 37, তোমাদের বই নেই, আসবে না। 38, মানে তোমাদের বই নেই বলতে এই যে 36টাই অন্য একটা আগের পরিচ্ছেদ থেকে দেওয়া। 38, এ ধ্বনির বিকৃত উচ্চারণ, এটা তোমাদের 38 তোমাদের বই নেই, আসবে না, আগের পুরাতন বই থেকে দেওয়া, ক্লিয়ার, একদম পুরাতন বইয়ের লাইন, এবং তোমাদের বই নেই, আসবে না। 39 নম্বর, তোমাদের বইয়ে নেই, আসবে না। 40 নম্বর, তোমাদের বইয়ে নেই, আসবে না। 41 নম্বর, এ এর উচ্চারণ স্বাভাবিক হয় কোনটিতে? উত্তর হবে একটি, ক, উত্তর হবে ক। 42, তোমাদের বইয়ে নেই, আসবে না। 43, তোমাদের বইয়ে নেই, আসবে না। তোমাদের একটাই সমস্যা, তোমাদের বইয়ে কোনগুলো নাই তোমরা বুঝতে পারো না, যে বোর্ড দেখতেছো, বোর্ড দেখলে তো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, কিন্তু তোমাদের বইয়ে নাই, এগুলো বই চেঞ্জ হয়ে গেছে 2021 সালে, এবং তোমরা যারা 21 সালে পরীক্ষা বই পাইছে তারা 23 সালে পরীক্ষা, 23 সাল থেকে বই পরীক্ষা দিতেছে, যে এগুলো হচ্ছে এগুলো তোমাদের জন্য কার্যকরী। 23-24 তোমরা পড়বা শুধু 23-24 অনুশীলনীর এমসিগুলো ভালো করে, আর বইয়ের বাইরে কোনো কিছু পড়বা না।
43 নাম্বার তোমাদের পড়তে হবে না, এটা বইয়ের নাই। 44 নাম্বার স্বতন্ত্র ব্যবহারে কিসের মতো উচ্চারিত হয়? উত্তরটা হবে গ। উত্তরটা হবে গ। 45 তোমাদের বইয়ে নিয়ে আসবে না, 46 তোমাদের বইয়ে নিয়ে আসবে না, বাট তোমাদের বিভিন্ন পরীক্ষা মানে এই এর লাগে। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বান, ও আহ্বান বলি আমরা, কিন্তু আহ্বান, এটা আহ্বান না, আহ্বান। উত্তরটা হবে গ। 46 গ, এটা জেনে রাখো, তোমাদের আসবে না, এটা তো পুরাতন বইয়ে তোমাদের, বাট তুমি জেনে রাখো। ক্লিয়ার? 47 কখন ব ফলার উচ্চারণ হয় না? এটা হচ্ছে এটা শব্দের আদিতে। কোথাও? উত্তর হবে 4। 48 নাম্বার পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কি? পদ্ম পরীক্ষা আসতে হবে, কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে, এটার উত্তরটা হবে গ। উত্তরটা হবে গ। 49 নাম্বার হরিণ শব্দের উচ্চারণ কোনটি? হরিণ, হরিণ শব্দের উচ্চারণ কোনটি? উত্তরটা হবে 4, অর্থাৎ উত্তরটা হবে 4। 50 নাম্বার সাধারণ শব্দের উচ্চারণ কোনটি? সাধারণ শব্দের উচ্চারণ হবে, উত্তরটা হবে 4, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। আর 51 নাম্বার হীন শব্দের উচ্চারণ কোনটি? হীন, উত্তরটা হবে ক। আশা করি এইগুলো পড়লে মোটামুটি কমন পড়ার চান্স আছে। তোমরা আমার মূল ক্লাসটা দেখে তারপরে এগুলো করবা। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে, নিয়মিত আপডেট পেতে তোমরা অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে কমেন্ট করবা। আর কোন টপিকগুলো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।